নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত বুধবার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে বঙ্গ বিজেপি নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অমিত শাহ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তো সেই বৈঠকের পরের দিনই মানে বৃহস্পতিবার রাতে শুভেন্দু অধিকারী আচমকাই দিল্লি চলে যান। তো দিল্লি যাওয়ার সময় তিনি বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন যে তিনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন। তো শুভেন্দু অধিকারী ব্যক্তিগত কাজে দিল্লিতে যেতেই পারেন, তাদের অনেক ব্যবসা ট্যাবসা আছে, সেই সব কাজে তিনি যেতে পারেন। আবার অনেক সময় দেখা গিয়েছে যে তিনি হয়তো বলেছেন ব্যক্তিগত কাজে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে দিল্লির কোনো বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, সেটা অমিত শাহ হোক বা নির্মলা সীতারামন হোক কি জেপি নাড্ডা হোক বা সুনীল বনসল, এখানে এ রাজ্যের যে কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন বিজেপির, তাদের সঙ্গে দেখা করেছেন এবং বৈঠক টৈঠক হলে তারপরে সমাজ মাধ্যমে তিনি সেই ছবি পোস্ট করেছেন। তো এবার শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার পরে স্বভাবতই তার বিরোধী শিবির যারা রাজ্য বিজেপিতে রয়েছেন, সেই সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের যারা অনুগামীরা, তারা একটুখানি নজর দেওয়া শুরু করেন যে অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী কার সঙ্গে বৈঠক করলেন বা কি বৃত্তান্ত, কারণ তারাও খবরাখবর রাখতে চান। তো দেখা গিয়েছে যে বৃহস্পতিবার তিনি রাতে দিল্লি গেল। শুক্রবার দিন যেটা হয় সাধারণত শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, যে তার সঙ্গে যদি কোনো বড় নেতার, বিশেষ করে অমিত শাহ বা জেপি নাড্ডা বা যেই হোক কেন্দ্রীয় নেতাদের দেখা সাক্ষাৎ হলে তিনি সেই ছবিটা হচ্ছে সমাজ মাধ্যমে পোস্ট করে দেন। তো শুক্রবার দিন সারাদিন সেই ছবি শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে বা ম্যাক্সিমাম তিনি এক্স হ্যান্ডেলে খুব দ্রুত সেই ছবি পোস্ট করেন। তো দেখা যায়নি শনিবার দিন বিকেল পর্যন্ত সেসব ছবি কিছু দেখা যায়নি। তো অনেকেই বলছেন যে, বা বিজেপি সূত্রে যেটা খবর বা যেটা শোনা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারী নাকি অমিত শাহর সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু শনিবার বিকেল পর্যন্ত হয়নি। আবার কেউ কেউ এমনও বলছেন যে তার সঙ্গে নাকি দেখা হয়েছে, কিন্তু ছবিটা এখন নাকি পেতে দেরি হয়, কারণ নরেন্দ্র মোদী বা অমিত শাহ এদের সঙ্গে কেউ দেখা করলে কোনো নেতা, সেখানে যে ছবিটা তোলা হয় সেখানে তাদেরই লোকজন বা তাদের অফিসের বা বাসভবনে যারা থাকেন তারাই ছবিটা তোলে, তাদেরকে দিয়ে দেন, এবং সেই ছবিটা নাকি এখন পেতে দেরি হচ্ছে, অনেক সময় পরের দিনও পাওয়া যাচ্ছে। তো জানি না আমি সত্যি মিথ্যা যে শুভেন্দু অধিকারী দেখা করেছেন কিনা, অমিত শাহর সঙ্গে দেখা করতে পেরেছেন কিনা, শেষ পর্যন্ত অমিত শাহ তাকে সময় দিয়েছেন কিনা, বা দেখা আদৌ হয়েছে কিনা, বা যদি হয়েও থাকে তাহলে এই ছবি তিনি পেয়েছেন কিনা। কারণ সমাজ মাধ্যমে পোস্ট করা দেখলেই বোঝা যাবে যে তার সঙ্গে কার কার সাক্ষাৎকার হয়েছে। তো এখন বিজেপির অন্দরে বা বিজেপি সূত্রে যেটা শোনা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারী দিল্লি ছুটে যাওয়ার পেছনে যেটা কারণ আসল, সেটা হলো যে কিছুদিন আগে বাংলার যে পর্যবেক্ষক বঙ্গ বিজেপির সে সুনীল বনসল, তিনি বলেছিলেন যে কোনো বিধায়ক যাতে বিজেপির কোনো সাংগঠনিক জেলা সভাপতি না থাকেন, এটা তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই মতো এখনো বিজেপির মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে, কিন্তু সাংগঠনিক জেলার সভাপতির নাম খুব শীঘ্রই ঘোষণা হবে, যে 43টি সাংগঠনিক জেলা রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই রকম অবস্থাতে শুভেন্দু অধিকারীর একটু নাকি সমস্যা হয়েছে, কারণ এর আগে যে 3জন বিধায়ক, বিশেষ করে হলদিয়ার মানে তমলুকের যে সাংগঠনিক জেলা সভাপতি তিনি রয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, কাঁথিতে রয়েছেন অরূপ দাস বিধায়ক, এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রয়েছেন মনোজ টিগ্গা, বা ছিলেন বিধায়ক হিসাবে, এখন তিনি সাংসদ হয়ে গিয়েছেন। তো এটাতে নাকি শুভেন্দু অধিকারী হাত ছিল, তিনি নাকি বলে কয়ে এদেরকে করেছিলেন, কারণ এরা শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত। এইরকম বিধায়করা সাংগঠনিক জেলা সভাপতি হওয়াতে সভাপতি দলের মধ্যে একটা যে কানাঘুষো ছিল, যে সাধারণত সংগঠনের লোকদের এটা করা হয়। আর এটা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে এক ব্যক্তি এক পদে যিনি সাংগঠনিক জেলা সভাপতি, তিনি আবার বিধায়ক, এটা কি করে হয়। তো এরকম একটা বিষয় নিয়ে এবার এই কড়াকড়িটা হয়েছে, যে কোনো বিধায়ক যাতে সাংগঠনিক জেলা সভাপতি না হতে পারে। তার শুভেন্দু অধিকারী জেলার দুই সাংগঠনিক জেলারই হচ্ছে দুই সভাপতি হচ্ছেন দুই বিধায়ক। এবং অনেকেই যেটা বলেন, বা শুভেন্দু নিন্দুকেরাও যেটা বলেন, যে আসলে শুভেন্দু অধিকারী চান না যে নিজের জেলাতে যে দুটো জেলা সাংগঠনিক জেলা রয়েছে কাঁথি এবং তমলুক, সেখানে অন্য কেউ সভাপতি থাকুন। তিনি যাতে চান যে তিনি তার পেটোয়া লোকই বসুন, যাতে পার্টি সংগঠনটা বা জেলার যে বিজেপির যে সংগঠন সেটা শুভেন্দুর নিয়ন্ত্রণেই থাকবে। তো এইটার কারণেই নাকি শুভেন্দুর আরো বেশি আগ্রহ। তো যেটা শোনা যাচ্ছে যে এরা যদি কেটে যায়, এদের নাম কেটে যায়, সেই কারণে নাকি তার দিল্লি ছুটে যাওয়া।
এবং বিশেষ করে হলদিয়াতে যে রয়েছে তাপসী মণ্ডল বিধায়ক হলদিয়ার, তিনি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি, তাকে রাখার জন্য নাকি আরো বেশি শুভেন্দুর কি বলে আগ্রহ বা যে উদ্বেগ রয়েছে। সেটা হচ্ছে যে সম্প্রতি নাকি এই হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তিনি একটু বেসুরো গাইতে শুরু করেছেন। তো বেসুরো গাইলে শুভেন্দুর পক্ষে একটু অসুবিধা, এবং তাকে যদি এখন দেখা যাচ্ছে যে যদি বেসুরো গান, সেক্ষেত্রে তিনি তৃণমূলের দিকে পা বাড়াতে পারেন, এরকম কিছু কিছু বিষয় শুভেন্দুর কানে আসছিল বা শুভেন্দু খবর পাচ্ছিলেন। এবং সম্প্রতি তাপসী মণ্ডল হলদিয়াতে শ্রমিক সংগঠন নিয়ে সেক্ষেত্রে তিনি যে সেখানকার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটা চাকচিতে জড়িয়ে পড়েন, একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কারণ ওখানে ভারতীয় মজদুর সংঘ বিএমএস, যেটা আরএসএস এর শ্রমিক সংগঠন, কারণ বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, আরএসএস এর ভারতীয় মজদুর সংঘই হচ্ছে বিজেপির শ্রমিক সংগঠন হিসেবে কাজ করে, এবং তারাই বিজেপির কথাবার্তা তারা বলে, শ্রমিকদের বোঝায়। ওখানকার নাকি পাশাপাশি হলদিয়াতে বিজেএমসি মানে ভারতীয় জনতা মজদুর সেল বলে আরেকটা শ্রমিক সংগঠন হয়েছে, যেটার পৃষ্ঠপোষক বা যাদের অনুষ্ঠানে বেশিরভাগ সময় উপস্থিত থাকেন হচ্ছে বিধায়ক তাপসী মণ্ডল। তো সেক্ষেত্রে কিছুদিন আগে এই বিএমএস এর শ্রমিক সংগঠনের সভায় গিয়ে অভিজিৎ গাঙ্গুলি বিজেএমসির একটু সমালোচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে বিজেএমসিতে গিয়ে আপনারা প্রতারিত হবেন না। এই নিয়ে তাপসী মণ্ডলের সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির একটা দ্বন্দ্ব দেখা যায়, এবং তাপসী মণ্ডল পাল্টা তিনিও বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছেন যে তারা যারা ডাকলে আমাকে যেতেই হয়, আমি এখানকার জনপ্রতিনিধি। এবং অভিজিৎ গাঙ্গুলি তো জানেন না হলদিয়া শিল্পাঞ্চলে, তিনি নতুন এসছেন, হলদিয়ার বিষয়ে তিনি জানেন না। আমরা এখানে শ্রমিক সংগঠন দেখি, আমরা এখানকার কি বলে বিধায়ক, তাদের সুযোগ সুবিধা অসুবিধা এগুলো আমাদের দেখতে হয়। তো এই নিয়ে একটা তাপসী মণ্ডল এবং অভিজিৎ গাঙ্গুলির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। শুভেন্দু কানে সেটাও গিয়েছে, এবং শুভেন্দু চান না যে তাপসী মণ্ডল কোনোভাবে দল ছেড়ে বেরিয়ে যান, কারণ এরকম একটা কানাঘুষো তার কাছে এসছে, তিনি নাকি বেসুরো গাইছেন। কারণ হচ্ছে 2020 সালের 19শে ডিসেম্বর যেদিন মেদিনীপুরে অমিত শাহর মিটিংয়ে তৃণমূলের 11 জন বিধায়ক সাংসদ যোগদান করেছিলেন, শুভেন্দু সেই সভায় ছিলেন, শুভেন্দু সেদিন যোগদান করেছিলেন। সেখানে শুভেন্দু তাপসী মণ্ডলকে জয়েন করিয়েছিলেন। তাপসী মণ্ডল সিপিএম এর বিধায়ক ছিলেন হলদিয়ার। তো সেই তাপসী মণ্ডলকেই পরবর্তীকালে শুভেন্দু যে তমলুকের সাংগঠনিক জেলা সভাপতি করেন। তো তাপসী যদি সভাপতি হতে না পারেন, এক হচ্ছে শুভেন্দুর কোনো বিশিষ্ট বা ঘনিষ্ঠ লোক বা তার পেটোয়া লোক তাকে সভাপতি করা গেল না, এক। আর তাপসী সভাপতি হতে না পারলে, তাপসী যদি 2026-এর ভোটের আগে তৃণমূলের দিকে পা বাড়ায়, সেক্ষেত্রে শুভেন্দুর আরো ফেসলাস হবে, কারণ তাপসী আলটিমেটলি বিধায়ক, আর বিধায়কদের দলের নেতাই হচ্ছেন শুভেন্দু। তো সেই কারণে কি শুভেন্দুর উদ্বেগ বেড়েছে, এবং তিনি সেই জন্য নাকি দিল্লিতে ছুটেছেন। কারণ এর আগে 13ই ফেব্রুয়ারিতেও শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন। গিয়ে তিনি শোনা গিয়েছিল যে অমিত শাহ বা অন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু তার সঙ্গে দেখা হয়নি। তিনি শেষ পর্যন্ত জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে এসেছিলেন। তো এখানে বিজেপি অন্দরে যেটা চর্চা হচ্ছে যে তিনি যেন তেন প্রকারেণও অমিত শাহর সঙ্গে দেখা করার একটা চেষ্টা করছেন, একটাই কারণে, সেটা হচ্ছে যে সুনীল বনসল যে ফতোয়াটা দিয়েছেন, সেই ফতোয়াটা একমাত্র যদি অমিত শাহ বলে দেন, সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটতে পারে, এবং সেই ব্যতিক্রম ঘটলে যদি শুভেন্দু সেক্ষেত্রে দাঁড়িয়ে কাঁথি, তমলুক এইরকম যেই জেলাগুলোতে তিনি চান যে সভাপতি বিধায়ক হলেও চলবে, এরকম তাদেরকে রাখতে চান, সেই কারণে হয়তো তিনি হচ্ছে ছুটোছুটি করছেন বা তিনি তদবির করছেন। এই জন্যই হয়তো তিনি দিল্লি ছুটে গিয়েছেন, কারণ অনেকটাই ফেসলাস হবে যদি তাপসী কোনোভাবে অন্যদিকে পা বাড়িয়ে দেন। তো এই জন্যই যাতায়াত বা হতে পারে এগুলো বিজেপির অন্দরে গুঞ্জন, চর্চা, জল্পনা, শোরগোল যাই বলুন, এটা বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে, এবং শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে আদৌ অমিত শাহ দেখা হয় কিনা, বা সুনীল বনসাল বা অন্য জেপি নাড্ডা এরকম ধরনের, বা বিএল সন্তোষ এদের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা হয় কিনা, বা যেটা চর্চা যে সত্যি সত্যি তাপসী মণ্ডলকে জেলা সভাপতি রাখার জন্য শুভেন্দু তদবির করছেন, যাতে তিনি অন্য কিছু করে না বসেন বা বেসুরো না গান, সেই বিষয়টা যাতে শুভেন্দু করে আসতে পারেন কিনা, এইসব নিয়ে জল্পনা চলছে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত শুভেন্দু সফল হন কিনা, আর তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বোঝাপড়া হয় কিনা, তিনি তার ঘনিষ্ঠ যাদেরকে তিনি জেলা সভাপতি রাখতে চান তারা বিধায়ক হলেও তারা থেকে যান কিনা, এইটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।